আয় হায়, 60 বছরে আমনে চাচা আমনের মালিকের কোরআন পড়তে পারলেন না? এই জীবনটা বুঝি এই বনে বনে শেষ করে দিলেন। চা দোয়ানে বইয়া বইয়া, এই বন দিয়া চা দিয়া ভিজাইয়া। আহা, ছি 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 ছি। অসংখ্য বুড়া মানুষ, হাইসা কি লাভ? অসংখ্য বুড়া মানুষের জিন্দিগিটা তো শেষ বয়সটা উনি চা দোকানের সাথে চুক্তি করে নিছে, ওয়াকফ করে দিছে চা দোয়ানদার, যে তোমার যে একটা চিকন টুল, বইয়েও তো কোনো আরাম নাই, যদি একটা সোফা হইতো তা তো মন্ডারে বুঝাইতাম। চিকন টুল, এটার মধ্যে ঠিক মতো তো পিছনের সাইজ পুরাটা আঁটে না। এইটার মধ্যে বিকাল 3টা বা 4টায় আইয়া বইয়ে, এই যে আল্লাহর নাম লইয়া বইছে চাচা, রাত 9টা বাজে 10টা বাজে বাজ্জানের নাম। কি করেন চাচা এখানে বসে? কি করেন আপনি? আহ হায় হায়, টিভি দেখে, নাচ দেখে, গান দেখে, আফসুস করে, পুরান কথা মনে হয় না। শরীরের তো টেম্পার নাই, পুরান কথা মনে করেন স্যার আর কি। হ্যাঁ, যদি বলেন এভাবে বল, তারপরেও যদি কোনো বুড়া চাচার লজ্জা হয়, তাইলে ওই লজ্জা তো আপনার নিয়ামত, আজ দুনিয়ায় যদি ফিরে যাইতেন। আমি এই জন্য বলছি চাচা, আপনা করে দইরা বলার মতো কেউ নাই। আপনা করে বলা উচিত, সাধু আনতে টাইম না বাইর করা উচিত, যে মুরব্বী আপনাকে আল্লাহ তাআলা এই হায়াত দিয়েছেন সাধু আনে নর্তকে দেখার জন্য না, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে সেজদা করার জন্য, আল্লাহর কালাম করার জন্য। বুড়া মিয়া, তুমি জীবনটারে বড় বেশি নষ্ট করে দিছেন, খামখেয়ালি করছেন, খামখেয়ালি করছেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য কিশোর ভাই, যুবক ভাই, মুসলিম ছেলে, তোমাদের জিন্দিগিও তোমরা মনে রাখো আব্বা। তোমাদের যাদের জবান দিয়া মালিকের কোরআন উচ্চারণ হয় না, তোমাদের যাদের জবান দিয়ে, চোখ দিয়ে আল্লাহর কালাম দেখো না, তোমার চোখ মূলত নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, এবার শুনেন, আল্লাহ গাফেলের পরিচয় বলছে। গাফেল কারা? খোদার কসম আল্লাহ বলছে, যাদের দিল ছিল কিন্তু আমি আল্লাহকে বোঝে না, যাদের কান ছিল আমি আল্লাহর কথা যারা শুনে না, যাদের চোখ ছিল আমি আল্লাহর কুদরত, আমার আয়াত যারা দেখে না, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে ওরা গাফেল, ওরা গাফেল, ওরা গাফেল। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইউবসিরুনা বিহা লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। দিল ছিল আমি মাওলাকে চিনল না, ভাবল না, কান ছিল আমি আল্লাহর কথা শুনল না, চোখ ছিল আমি আল্লাহর কুদরত, আমার আয়াত দেখল না। খোদার কসম আল্লাহ বলছে, এমন নাফরমানদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। আল্লাহর কসম আল্লাহ বলছে, এমন নাফরমান জানোয়ারের মতো। উলাইকা কাল আনআম, কানটা যে কাজে লাগায় নাই, চোখ যে কাজে লাগায় নাই, দিল যে কাজে লাগায় নাই, আল্লাহর কসম আল্লাহ বলে ওইটা জানোয়ারের মতো জানোয়ার। উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ারের মতো। বাল হুম আদাল, আল্লাহ বলে যদি গোসা করে, রাগ করে, তাইলে বলবা না জানোয়ারও না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। প্রথমে বলে দেখবা কুত্তা, যদি বলে মাইন্ড করলাম, তাহলে বলবা না না সরি, কুত্তার চাইতে নিকৃষ্ট। যদি প্রথম বলবা শুকর, যদি চোখ দেখো যে মাইন্ড করছে শুকর বলাতে, তাইলে বলবা শুকরের চাইতে নিকৃষ্ট। প্রতিবাদ করেন তাহলে নামাই দেই, প্রতিবাদ করলে এক ডোজ নাইমা যাবে। আপাতত বেনামাজি জানোয়ারের পরিচয় নিয়ে উঠো। আমি বললাম নওজোয়ান ছেলে, একটা ওয়াক্ত নামাজ আজকে যারা পড়ো নাই, আপাতত আনিসুর রহমান আশরাফির নাম মনে রাখো। আমি তোমারে পরিচয় করাই দিলাম জানোয়ারের সাথে,
জানোয়ারের পরিচয় নিয়ে উঠো। যাওয়ার পথে কুত্তা দেখলে কুত্তার লগে কথা কইও। যাওয়ার পথে কোনো শূকর দেখলে ওর সাথে কথা বইল। অথবা আগামীকাল ভোরে যদি দিনে কোনো কুত্তারে দেখো, ওর সাথে তোমারে মিলাই নিও। দেখো কোনো পার্থক্য হয় কিনা। দেখবা বরাবর ও সেজদা দেয় না, তুমিও না। ও পাক নাফাকের ধার ধারে না। কুত্তার কোনো পাক নাফাক নাই। কুত্তার জন্য পেশাব করে পায়খানা করে পেশাবের পরে পানি নেওয়ার কোনো প্রয়োজন নাই, তার তো কোনো পাক। কুত্তার কোনো জায়েজ না জায়েজ নাই। বিরানি তো মুখ দেয়, পায়খানা তো মুখ দেয়। এই নাফরমানো মাকেও দেখে, বোনের দিকেও তাকায় দেখে। আয় হায়, মানুষ নামের পশু এই জানোয়ার উলঙ্গ ছবিও দেখে। তোর কাছে তো কোনো পাক নাফাক নাই, তোর কাছেও তো কোনো জায়েজ না জায়েজ নাই আব্বা, তোর কাছেও তো কোনো হালাল হারাম নাই। মাকে দেখা তো হালাল, ভিন নারী দেখা তো হারাম। আপন বোনের দিকে তাকানো তো হালাল, কিন্তু মোবাইলের উলঙ্গ ছবির দিকে তাকানো তো হারাম। যার কাছে হালাল হারাম বরাবর, ও তো জানোয়ার, জানোয়ার, ও তো জানোয়ার, ওইটা স্পষ্ট জানোয়ার। মানুষ হওয়ার যদি কোনো প্রমাণ থাকে তোমার কাছে, তুমি বইল। ওরা না, আমি তো পেশাব করি, ও জানোয়ারও পেশাব করে। না না, আমি তো ভাত খাই, জানোয়ারও খাবার খায়। তুমি আলাদা পার্থক্য করো। একজন দাঁড়াইয়া বইল, এখন বললে পারো, এখন কো। বেনামাজি তুমি দাঁড়াইয়া কো। চরিত্রহীন যুবক তুমি দাঁড়িয়ে বলো। নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখা যুবক, আমি তোকে বললাম জানোয়ার, তুই মানুষ প্রমাণ করো। এখন বিচার হইব। যদি প্রমাণ করো আমার বিচার হইব, আমি যাইতাম না। এখানে বিচার হবে, হয় ভিডিও হইব, অসুবিধা কি? আমি বললাম তোকে জানোয়ার, তুই মানুষ প্রমাণ করো। ইনসান কেমনে হইলা? ইনসান তো গোলাম জন্য বানাইছে আল্লাহ। এটা যদি কথাই না শোনা যায়, এটা দিয়ে যদি মাইক্রোফোন, এটা দিয়ে যদি আমি কথাই বলতে না পারি, আওয়াজই না যায়, তো মানুষ যে কোনো কেউ তো এটা বলবে, বেড়া তোর এটা মাইক্রোফোনও না, মাইক্রোফোনের জাতও না। তাহলে আল্লাহ বলছে মানুষকে আমি বানাইছি কেবল, এটা বানাইছেই মোবাইল, এটা কথা বলার জন্য। এটা কথাই শোনা যায় না, এটা তো বেটা মোবাইলও না, মোবাইলের জাতও না বেটা। তা আল্লাহ বলেন, বান্দা আমি মানুষকে বানাইছিলামই তো গোলামির জন্য, ইবাদতের জন্য, সেজদার জন্য বানাইছিলাম। অতএব যার কপালে সেজদা নাই, যার জীবনে ইবাদত নাই, এই বাবা তুই তো বেটা মানুষও না, মানুষের জাতও না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এজন্য বন্ধু আমার, দোস্ত আমার, ভাই বউ, আল্লাহ বলছে বান্দা মনে রেখো, আমি অগণিত নাফরমান জিন এবং মানুষ দ্বারা জাহান্নাম পূর্ণ করব। আল্লাহ বলছেন ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে আমার চূড়ান্ত ফয়সালা করা হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছি, কোটি কোটি নাফরমান জিন এবং মানুষ দ্বারা জাহান্নাম পূর্ণ করব। আল্লাহ বলে এটা আমার সিদ্ধান্ত বান্দা, সিদ্ধান্ত। আমি জাহান্নাম পূর্ণ করব, লাআমলাআন্না জাহান্নাম। আল্লাহ বলেন আমি আমার কথার বর খেলাফ করি না, আমি আমার সিদ্ধান্তের ব্যতিক্রম করি না, আমি এর ব্যতিক্রম হবে না বান্দা, জাহান্নাম পূর্ণ করব। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। আল্লাহ বলে শোন বান্দা, জাহান্নামের আগুনে, দুনিয়ার কড়াইয়ার উত্তপ্ত তেলের মধ্যে মা বোন যেমনে তরকারি মাছ যেমনে এই পিঠ ওই পিঠ করে উলট পালট করে ভাজতে থাকে, আল্লাহর কসম আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুনে তোর চেহারা, তোর দেহ এমন উলট পালট করে পোড়াইতে থাকবে। বুঝলা না বা? মুসলমান পরিচয়ের কত দাম, ইমানের পরিচয়ের কত দাম। আমি গভীর রাত আর লম্বা করতে চাই না। ভাবলা না তোমরা, তোমরা আমরা বুঝাইয়া পারলাম না।
এত মসজিদ, এত মাদ্রাসা, এত আলেম, এত আজান, এত কোরআন, তোমার বাবা দাদা 14 গোষ্ঠী সবাই মুসলমান, চারিদিকে এই সব কিছুকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখায়া বেঈমান মুশরিকের মতো চুল রাখলা। ছি ছি ছি, এত এত আমরা সবাই তোমার দৃষ্টিতে পাগল ছাগল না? বলো বাবা, কাফের বেঈমানের মতো চুল রাখলা কেন? এই মুসলমানের বাচ্চা, একটা ওয়াক্ত নামাজ পড়লি না যারা, তো তোর সাথে আমাদের কি সম্পর্ক আব্বা? তোর বাবার সাথে কি সম্পর্ক? তোর মায়ের সাথে তোর কিসের সম্পর্ক? তোর ধর্মের সাথে তোর সম্পর্ক কি? ভোটার আইডি কার্ডে ধর্মের পাশে ইসলাম লেখছ কেন? আমরা বুঝি কেউ? আফসোসের বিষয় আছে, এত বিপুল পরিমাণ আমাদের কিশোর যুবক মুসলিম পরিচয়ধারী থাকার পরেও আজকে আমরা ইসলামকে বড় করে তুলে ধরতে পারছি না। গুটি কয়েক নাস্তিক, গুটি কয়েক মুরতাদ, গুটি কয়েক ইউরোপ আমেরিকার তাবেদার, ওরা আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে প্রতিনিয়ত আমাদেরকে মসজিদ, মাদ্রাসা, হুজুর, মোল্লা, মৌলবী, আলেম, কোরআন আমাদেরকে বলে আমরা জঙ্গি, আমরা মৌলবাদী, আমরা ধর্মান্ধ। এই 5ই আগস্টের পরেও বাংলাদেশে বলছে যে নারীর অধিকার, নারীর অধিকার আল্লাহর কোরআনে যেটা বলছে এটা ইনসাফপূর্ণ হয় নাই, এমন বেঈমান 5ই আগস্টের পরেও বাংলাদেশে আছে। তোদের কারণে পারলাম না বেটা। বেঈমান জানে যারা যুদ্ধ করবে, যারা লড়াই করবে, যারা কালেমার জন্য জান দিবে, ইসলামের জন্য জান দিবে, সেই মুসলমানের যুবক তো নারী নিয়ে ব্যস্ত। ওরা জানে মুসলমানের সেই যুবক তো উলঙ্গ ছবিতেই পড়ে আছে, মুসলমানের সেই যুবক তো মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, অনলাইনের জুয়ার আড্ডায়। ওরে ফিরাবে কে? ওরে উঠাবে কে? মদের আড্ডা থেকে তুলবে কে? ওরে জুয়ার আড্ডা থেকে তুলবে কে? নারীর আড্ডা থেকে ওরে তুলবে কে? যাদেরকে দিয়ে স্বপ্ন দেখার কথা, যাদেরকে নিয়ে ইসলাম এগিয়ে যাওয়ার কথা, আজ তোমাদেরকে তো বেঈমান মদ, জুয়া, নেশা, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনাতে ডুবাই দিছে। কাসুন ওয়া গানিয়াতুন ইয়াফআলান বিল মুসলিমিন মা লা ইয়াফআলুহু আলফা মিদফাইন। ইউরোপের বেঈমানরা এটা বলে, ইউরোপের দার্শনিকরা এটা বলে যে মদের পেয়ালা আর গায়িকা এবং নর্তকীর নৃত্য, নাচ মানে নারী, এই দুই জিনিস মুসলমানদেরকে দিয়ে আমরা যে পরিমাণ তাদের ক্ষতি করতে পেরেছি, কোন অঞ্চলে আলফা মিদফা একসাথে 1000 মিসাইল যদি তাইলেও ওই পরিমাণ ক্ষতি হতো না। মুসলমানের যে পরিমাণ ক্ষতি ইউরোপের দার্শনিকরা বলে আমরা করতে পেরেছি শুধু মদের পেয়ালা আর নারীর নর্তকীর নাচ দিয়ে। বোমা মারলে তো কোনো এক এলাকায় মারবে, এক অঞ্চলে মারবে, নর্তকী তো সব সারা দেশ জুড়াই দিছে, জিনা ব্যভিচারের ছবি তো সারা দেশ জুড়াই দিছে। আল্লাহ তোমাদেরকে বুঝ দান করেন। বাকি একটা কথা মনে রাখো আব্বা, আমি অনুরোধ করছি, এক যুবক হইলেও ভাইব, প্রত্যেক সময়েরই পরিবর্তন হয়, রাত্রি যেমন ভোর হয়, ভোর যেমন সন্ধ্যা হয়, কাজেই এটাও খোদার কসম সত্য যে কালেমার বিজয়ের সময় খুব কাছে হয়ে গেছে। এই মুহূর্তেও বাংলাদেশের পরিস্থিতি হলো, বাংলাদেশের সকল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় এই মুহূর্তে যেখানেই কোনো প্রতিবাদ আন্দোলন, যেখানেই কোনো ছেলে পেলের, যেখানেই কোনো প্রতিবাদ করছে, আন্দোলন করছে যে কোনো বিষয় নিয়ে, সবার আগে একেবারে প্রতিটা কলেজ, ইউনিভার্সিটিগুলোতেও বর্তমান বাংলাদেশে আওয়াজ ওঠে প্রথম যেই শব্দের, সেটা হলো নারায়ে তাকবীর। তুমি খবর নাও, এই মুহূর্তে বাংলাদেশের চিত্র এটা। আমরাও খবর রাখি, আমরা তো দেশেই থাই, শান্তির দেশে থাই না। প্রতিদিন প্রতিদিন লক্ষ কোটি ইমানদার যুবক, ছেলে মেয়ে পর্যন্ত প্রতিদিন এখন প্রথম আওয়াজ নারায়ে তাকবীর, এখন শব্দ ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব।
হাদির